আপনি আমার বাবার বয়সের, আমার কথা শুনুন। আমি আপনাকে সম্মান করি, সবাই আমার ভাই। এখন পর্যন্ত আমরা আপনাদেরকে একটা ধাক্কাও দিই কেন আপনারা সরকার। কথা বলেন, রাখেন। আমার কথা হইতেছে যে আপনারা সরকার, আপনারা বসাইছেন, আপনারা সরকারের লোক, আপনারা সরকার, আপনাদের সরকারের কর্মচারী। আমার কথা বুঝেন, আমার কথাটা শেষ করতে দেন আগে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা সরকার, কারণ এই 5ই আগস্টের পর আপনারা 5ই আগস্টের পর আপনারা যদি মনে করেন এটা আনঅফিশিয়াল কথা বলছি, আনঅফিশিয়াল কথা এটা কার? ভাই আমি নরমালি ধরতে বলছিলাম, আপনি মুখের সামনে করে বলছেন। আমি নিজে কথা বলছি, এটাই প্রমাণ। আরমান কথা বলছে। আচ্ছা, আমার কথা বলেছেন। এই আরমান কথা বলেছেন কখন আপনি? এই ইয়ে কথা বলছে, ওর নাম হইতেছে আরমান। কথা বলছি, আরে কথা বলছে সকালে সার্জিসের সাথে সে কথা বলছে। সে বলছে আসবে না, সে বলছে আসবে না, সে বলছে আসবে না। সার্জিস কে? উপদেষ্টা। ভাই 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 শুনো ভাই, ভাই ভাই আমি বলি ভাই ভাই না না কথা হইতেছে, ভাই 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 আসতে। সার্জিস বলছিল সরকারের সাথে আমরা আন্দোলন করতেছি। সার্জিস কে ভাই? হুই সার্জিস ভাই? আমরা উপদেষ্টা থানার কাছে চিনি না ভাই, উপদেষ্টা ছাড়া করছে না। আমরা উপদেষ্টা ছাড়া কাউকে চিনি না, উপদেষ্টা ছাড়া কাউকে চিনি না ভাই। ভাই সমন্বয়, ভাই শুনুন, সমন্বয়কে কষ্ট বলে কথা বলতে 22,000 প্লাস আহত। আমাদের সবাই এমআইএস আছে, এমআইএস কপি আছে। যখন আমরা আন্দোলনে নেমেছিলাম তখন কিন্তু আমরা জানতাম না কার গায়ে কয়টা গুলি লাগবে, কারোর একটা লাগতে পারে, কারোর 5টা লাগতে পারে। সবাই অনাকাঙ্ক্ষিতভাবে আহত হয়েছে। এইখানে বৈষম্যের জন্য আন্দোলন করে আমাদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে। এ আর বি ক্যাটাগরি, 80% মানুষ সি ক্যাটাগরিতে। তো সি ক্যাটাগরি নিয়ে কারোর কোনো হস্তক্ষেপ নেই, মাথা ব্যথা নেই। তার জন্য আমাদের স্মারকলিপি দেওয়ার পরে আমাদের রাস্তায় নামতে হয়েছে। দুইটা ক্যাটাগরি করতে হবে। আর একটা কথা হলো আমাদের জন্য একটা আইন প্রণয়ন করতে হবে, মানে হেল্পলাইন আইন প্রণয়ন করতে হবে এবং হেল্পলাইন হটলাইন নাম্বার চালু করতে হবে। এর বাইরে এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা আরও কঠোরতর হব। এখন আমরা 2 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি আমাদের দাবি যদি পূরণ না হয়, আপনারা আমাদেরকে কতটুকু নৃশংস দেখছেন। আমরা এতক্ষণ ছাত্ররা এখনও শান্ত আছি দেখে ভেবে নিয়েছেন কি আপনারা যে আমরা চুপ থাকবো? আমরা যদি রেগে যাই তাহলে দেখবেন যে কত কিছু হতে পারে। তা আমি বলতে চাই সাজ্জিদ, তুই হাসানাত, তোরে বলতে চাই আমরা আসি, তুই আয়। আমরা আসি, তুই আয়, আমরা আসি। যদি তোর বাপ মার ঠিক থাকে, তোর বাপ মার একবার এক কোনা হয়ে থাকো, তুই তো নতুন বিয়ে করছো, তাইলে আসিস, দেখা করিস, আমাদের সাথে দেখা করিস। আমরা চাই না গালিগালাজ করতে, আমরা এখন পারতাছি না, নিতে পারতেছি না ভাই, আমাদের মাইরা ফেলান, আমরা পারতেছি না, আমাদের মাইরা ফেলান। দাবিগুলোর ভাই আমরা অলরেডি বলে দিছি আপনাদের কাছে যে ক্যাটাগরি দুইটা। একটা ক্যাটাগরি যারা পঙ্গুর অঙ্গহানি হয়েছে তাদের 15,000 টাকা দিবে, মানে 20,000 টাকা করে দিবেন এবং তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আর্থিক অনুদান যতটুকু টাকা দিচ্ছে তার থেকে একটু বেশি বাড়াতে হবে, পরিমাণ বাড়াতে হবে। সেকেন্ডের ক্ষেত্রে দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা বি ক্যাটাগরি। ওই ক্যাটাগরির ক্ষেত্রে যারা আহত সবাইকে একসাথে করতে হবে, তাদেরকে 15,000 টাকা দিতে হবে এবং আর অনুদানের পরিমাণ বাড়াতে হবে, সুচিকিৎসা করতে হবে। আর আমাদের হেল্পের জন্য, আমাদের পরিবর্তনের জন্য চিকিৎসা থেকে শুরু করে আইন থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে আমরা যেন হেল্পলাইন নাম্বারে ফোন দিলে যেন তাদের সেবা পাই, এটার জন্য আমরা মানে আন্দোলনটা করছি বা আমাদের এটাই হলো লাস্ট দাবি।